मुस्तफारी रोज़ाते फरिश्ता निजेर माथा झुकाते चलेছে। কথা বুঝতে পারছেন তো? মুস্তাফার রোজাটা কত সুন্দর যে আল্লাহর নূরানি ফেরেশতারা পর্যন্ত সেখানে মাথা নত করে নেয়। সুবহানাল্লাহ। মুস্তাফারি রোজাতে ফেরেশতা নিজের মাথা ঝুঁকাতে চলেছে, ছেড়ে আরশে আজম তারাইয়াজ মদিনায় ঘর বানাতে চলেছে। आप लोग थोड़ा कंजूसी कर रहे हैं, जोरे बोलें ना सुभान अल्लाह। अच्छा তোমরা চুপ থাকো, এই পার্টিগুলো বলেন তো দেখি, এদিকটি সব টিএমসি, এটি কংগ্রেস নাকি? এরকম ব্যাপার আছে কি? হ্যাঁ, সবাই একই না? হ্যাঁ, একবার জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। ছেড়ে আরশে আজম তারাইয়াজ মদিনায় ঘর বানাতে চলেছে। একবার জোরে বলেন। হাসরে যখন দেখিবে তাহাকে উম্মতি বলবে একে অপরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরে যখন দেখিবে তাহাকে উম্মতি বলবে একে অপরকে, কি দেখো নিজের দামানে মুস্তাফা, দেখো নিজের দামানে মুস্তাফা গুনাহগারকে লুকাতে চলেছে। মুস্তাফারি রোজাতে ফেরেশতা নিজের মাথা ঝুঁকাতে চলেছে, ছেড়ে আরশে আজম তারাইয়াজ মদিনায় ঘর বানাতে চলেছে। হযরতে হানজালা দিল জান, দেখো খোদার কাছে তার কত শান। সাহাবী রাসূল হযরতে হানজালাকে চিনেন? হযরতে হানজালা একজন সাহাবী রাসূল ছিলেন। তিনি নতুন বিবাহ করে নিয়ে এসেছেন, নতুন আজকে রাতে বিবাহ করে নিয়ে এসে স্ত্রী সহবাস করেছেন তিনি, এবং অপবিত্র হয়ে গেছেন, নাপাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাড়া দিলেন, ডাক দিলেন, চলো সবাই আল্লাহর পথে জিহাদে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপবিত্র অবস্থাতে, স্নান করার সময় না থাকার কারণে অপবিত্র অবস্থাতে, নাপাকের অবস্থাতে চলে গেলেন জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাথে। আর সেখানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। এবার তিনি যেহেতু ছিলেন নাপাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে হানজালার লাশটাকে প্রথম আকাশের দিকে ৭০,০০০ ফেরেশতারা প্রথম আকাশের দিকে নিয়ে গিয়ে তার শাহাদাত দিচ্ছে, তার গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর রাস্তায় যারা জান দেয় তাদের মাকাম ও মর্তবাকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা দিল জান, দেখো
খোদার কাছে তার কত শান। কেন? ফারিস্তা উঠিয়ে তাহাকে আসমানে, ফারিস্তা উঠিয়ে তাহাকে আসমানে গোসল তাহার দিতে চলেছে। মুস্তাফারি রওজাতে ফেরেশতা নিজের মাথা ঝুঁকাতে চলেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে কবরে কয়জন যায় বলেন তো দেখি? কজন থাকে মারা যাওয়ার পরে? আপনি মরে গেলে কবরে কয়জন থাকবে? একজনই থাকবে, তাই না? কবি কি বলছে শুনেন। হায় দুঃখ আমার মরার পরে, সে থাকেও তো গেল না কবরে। বাপ মা ভাই বোন দোস্ত সবাই একে আমায় লুটাতে চলেছে। মুস্তাফারি রওজাতে ফেরেশতা নিজের মাথা ঝুঁকাতে চলেছে। ছেড়ে আরশে আযম তারাইয়া মদিনায় ঘর বানাতে চলেছে। শেষ ছন্দ শুনুন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন নাতি পড়ি হেলে দুলে, ফেরেশতারা বলে চলো মেহফিলে। যখন নাতি পড়ি হেলে দুলে, ফেরেশতারা বলে চলো মেহফিলে। কেন? নূর নবীজির গোলাম জিয়াউল, নূর নবীজির গোলাম মুহিবুল নবীর নাত শোনাতে চলেছে। মুস্তাফারি রওজাতে ফেরেশতা নিজের মাথা ঝুঁকাতে চলেছে। ছেড়ে আরশে আযম তারাইয়া মদিনায় ঘর বানাতে চলেছে। একবার জোরে বলেন। এবার বলেন, গজল শুনবেন না বক্তব্য শুনবেন বলেন? আরে মাশাআল্লাহ, কি শুনবেন? আচ্ছা, যারা বক্তব্য শুনবেন হাত উঠান দেখি একটু ভাই। বক্তব্য শোনার কোনো পার্সেন্টেজই নেই। আচ্ছা আচ্ছা, গজল শুনবেন কারা কারা? এই যে কমিটি পক্ষের লোকেরা আপনারা দেখতে পাচ্ছেন তো, আমাকে শ্রোতা হিসাবে চলতে হবে, ঠিক কি না? আরে माइक मान कहां भाग गया जी? बढ़ाओ भाई, को दो साउंड दो जरा और बेस बढ़ा दो। हां, आज नाच ही चलेगा रात भर। क्या प्रॉब्लम तो হবে না না? আচ্ছা, কারা কারা নাচ শুনবেন সারা রাত বলেন দেখি একটু হাত উঠান। যতজন হাত উঠিয়েছেন ভাই বেশি চাইবো না, 1000 টাকা করে নিয়ে আসেন, গজলই হবে, শুধু গজল হবে ইনশাআল্লাহ। আল আমিন নবী আমার মুক্তির দাতা সব